বন্ধুরা, আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়েই দুনিয়াকে দেখি এবং ভগবানের পরিকল্পনাকে বুঝতে পারি না। আমাদের জীবনে যখনই কোনো খারাপ সময় আসে তখন আমরা ভগবানকে দোষারোপ করি। আমাদের উচিত ভগবানের ওপর সব সময় আস্থা রাখা এবং আমাদের নিজেদের কর্ম করে যাওয়া। যখনই খারাপ সময় আসবে তখন মনে রাখতে হবে এর মধ্যেও ভগবান আমাদের জন্য ভালো কিছু চিন্তা করে রেখেছে, যেটা সময় হলে ঠিক তিনি বুঝিয়ে দেন। এই জন্য কখনো হার মেনে যাবেন না, নিজের কর্ম নিজে করে যাবেন। তাহলে চলুন একটি গল্পের মাধ্যমে ভগবানের পরিকল্পনাকে আমরা বুঝে নেই। এক সময়ের কথা, একটি জাহাজ সমুদ্রের তুফানে আটকে গিয়েছিল। জাহাজটি এবং জাহাজের সমস্ত যাত্রী সবাই ডুবে গিয়েছিল, শুধুমাত্র একজন যাত্রী ভগবানের কৃপায় বেঁচে গিয়েছিল। সেই যাত্রী ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে এসে পৌঁছল এবং ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল, হে ঈশ্বর, কেউ আমাকে বাঁচানোর জন্য যেন এখানে এসে যায়। সম্পূর্ণ দিন কেটে গেল, কিন্তু কেউই তাকে বাঁচাতে এলো না। তারপর সে সমুদ্রের ধারে বালির মধ্যেই ঘুমিয়ে পড়ল এবং পরের দিন সকালে আবার প্রার্থনা করল, কিন্তু কেউই তাকে বাঁচাতে এলো না। এভাবেই দিন কেটে যেতে লাগলো। সে রোজ প্রার্থনা করে, কিন্তু কেউই তাকে সাহায্য করতে আসে না। এভাবেই 1 মাস কেটে যায় এবং সে ধীরে ধীরে সমস্ত আশা ছেড়ে দেয়। তারপর সে সমুদ্রের ধারেই ডালপালা দিয়ে ঘর বানিয়ে থাকতে শুরু করে। সেখানে সে নারকেলের জল, গাছের ফল এবং মাছ শিকার করে খেতে লাগে। একদিন সে মাছ পোড়ানোর জন্য আগুন জ্বালায়, কিন্তু তার জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। সে কাঠ আনার জন্য জঙ্গলে যায় এবং জঙ্গল থেকে ফিরে এসে দেখে তার ঘরটি আগুনে পুড়ে গিয়েছে। এটা দেখে সে খুব দুঃখিত হয় এবং কাঁদতে কাঁদতে ঈশ্বরকে দোষারোপ করে বলতে থাকে, হে ঈশ্বর, আপনি খুবই নির্দয়ী। আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, সাহায্য করেননি। আমি থাকার জন্য একটা ঘর বানিয়েছিলাম, সেটাও আপনি জ্বালিয়ে দিলেন। ঈশ্বর, আপনি সত্যি খুবই নির্দয়ী। সে সারাদিন ভগবানকে দোষারোপ করতে লাগলো। রাত হয়ে গেল এবং সে সমুদ্রের পাড়ে বালিতেই আবার ঘুমিয়ে পড়ল। সকালবেলা যখন তার ঘুম ভাঙল তখন সে দেখল একটা বড় জাহাজ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। সে বিশ্বাসই করতে পারছিল না যে তাকে কেউ বাঁচাতে এসেছে। সে জাহাজে উঠে পড়ল এবং জাহাজ চলতে শুরু করলো। খুব কৌতূহলের সঙ্গে সে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করল, আপনি কেমন করে জানলেন যে আমি এখানে ফেঁসে আছি? তখন জাহাজের ক্যাপ্টেন তাকে বলল, কালকে রাতে আপনিই তো ফায়ার সিগন্যাল দিয়েছিলেন। এই কথা শুনে লোকটি বলল, কোথায়? আমি তো কোনো ফায়ার সিগন্যাল দেইনি। তারপর তার সেই রাতের জ্বলন্ত ঘরটির কথা মনে পড়ে গেল এবং সে সব কিছু বুঝে গেল। জাহাজের ক্যাপ্টেন তার জ্বলন্ত ঘরটিকে ফায়ার সিগন্যাল ভেবে নিয়েছিল। সে তারপর বুঝতে পারল তার ঘরে আগুন লাগাটা ভগবানেরই পরিকল্পনা ছিল।